হাজিরিন কেরাম, আমি কোরআন শরীফের আরেকটি আয়াত আপনাদের শোনাব, বেশি লম্বা আলোচনা করব। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। সাদাকাল্লাহু আযীম। তর্জমা সংক্ষেপে বলতেছি, কিসমত ভালো, আমার শরীর আজকে অত্যন্ত খারাপ, এই জন্য আমি শুধু ওয়াদা রাখতে পারি। তো বলছি, আল্লাহ বলছেন যাদের অন্তরে নবীর প্রতি মনোভাবটা ভালো না, ওয়ামাই ইউশাকিকির রাসূল, যে রাসূলের পরিপন্থী কাজ করে, রাসূলের প্রতি মনটা তার ভালো না, ওয়ামাই ইউশাকিক, তাশাক্কুক রাখে রাসূল সম্পর্কে, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের সামনে হেদায়েত কোনটি পরিষ্কার হওয়ার পরে, মানে কোনটা সত্য হেদায়েত এটা তার কাছে পরিষ্কার হয়ে গেছে, এরপরেও নবীর প্রতি তার মনটা ভালো না। বলেন মনটা ভালো না, সবার মুখে বলেন মনটা ভালো না। হেদায়েত তার কাছে পরিষ্কার, which one is right, which one is wrong, he knows better, তার কাছে এটা ক্লিয়ার, সহি গলত ভালো করে তার জানা আছে, কিন্তু এরপরেও নবীর প্রতি মন ভালো না। কারোর প্রতি যদি মন ভালো না থাকে, আমি জাস্ট আস্কিং অল অফ ইউ, যদি একজন ব্যক্তির কারোর প্রতি মনটা ভালো না, আর ওই ব্যক্তির কোন গুণকীর্তন তারিফ যদি ওই যার মন ভালো না তার সামনে করা যায়, তো সে খুশি হবে না নারাজ হবে? আপনারা তো সবাই বড় রাগ দেখা যায়, খুশি হবে তো? খুশি হবে না। মন যেহেতু তার ভালো আর এর গুণ কীর্তন করতেছে, তাহলে তো আমি তার মন যেহেতু ভালো না, কষ্ট লাগবে। আপনারা দেখবেন যে এই ইসলামওয়ালারা নবীর তারিফ যদি শুনে তো মনটা বড় খারাপ। তার এক্সাম্পল হলো, যদি আপনি নবীর তারিফে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কইয়া দেন, দাঁড়াইয়া হোক আর কইয়া যদি বলেন, তো রাইটে দেখবেন তার জন্য কত কষ্ট হইতাছে। কেন? মনটা ভালো না। সবাই বলেন মনটা ভালো না। দলিল খুঁজবে, দলিল খুঁজবে, যেটা কোন কারণে জায়েজ হলো, কোন কারণে নাজায়েজ হলো, দলিল খুঁজবে। আমি জিজ্ঞেস করি, তোর বাপ দেখে তার দলিল খুঁজছিলে? আমি আপনাদের বলি, নারাজ হইেন না যদি আমার ভাষাগত কোনো দোষ হয়ে যায়, কারণ আপনারা তো সবাই পলিটিশিয়ান, আই এম নন পলিটিশিয়ান। আমি রাজনীতিও করি না, রাজনীতি বুঝিও না, না আওয়ামী লীগ, না বিএনপি, না কত দল আছে, আমি কোনো দলেই নাই। আমি আছি আল ইসলামিয়া, মানে নন পলিটিক্যাল এক অর্গানাইজেশন। রাজনীতি আমি বুঝিও না, করিও না। এটা আপনারা করেন। হুঁশিয়ার তো এই জন্যই আপনারা রাইট টু আনসার দিতে পারেন, হুঁশিয়ার যেন খুশি বলেন আলহামদুলিল্লাহ। নবীর তারিফের জন্য দাঁড়ানো জায়েজ না নাজায়েজ এই নিয়ে আমার বহস করা লাগবে, যেহেতু সে তালাশে আছে। এই যে নবীর সাহাবায়ে কেরাম রাসূলের যখন হুজুর থুতু মোবারক ফেলতেন, থু মোবারক যখন ফেলতেন, সাহাবায়ে কেরাম ওরা তাদের গায়ে লাগাইয়া খুশবু নিতেন, তাহলে এদের অন্তরের ভিতরে নবীর প্রতি শ্রদ্ধা ছিল কি ছিল না? রাসূলের প্রতি মহব্বত ছিল কি ছিল না? তারা কি তালাশ করেছিল যে হুইচ ওয়ে থুতু ইজ রাইট অর রং? নো। থুতু ফেলেছেন রাসূল, তারা দিয়ে দৌড়াদৌড়ি করে থু মোবারক শরীর লাগাইছেন আর খুশবু নিতেছেন, শরীরে মাখতেছেন। একজনে পায় না, এসে আসে পাইছে, তার হাত থেকে লাগাইয়া তার শরীর লাগাইতেছে। খুশবু আত্মর মুশকিল চিতে আরো খুশবু, দূরে বলেন সুবহানাল্লাহ। তারা কি তখন সাহাবায়ে কেরাম তারা বলছে নাকি এটা কি জায়েজ হলো না নাজায়েজ হলো? নবীর তারিফ যাদের পছন্দ লাগে না, এরা কত খুব ভালো ইমানদার না। আপনারা কি বলেন? আমার এনাফ টাইম নেই বলতে হবে যে নবীর তারিফ যার পছন্দ লাগে না, সে হলো খাঁটি একটা কাফের, খাঁটি কাফের, বেজাল।
এবার চলেন সামনে। যারা নবীর প্রতি মন ভালো রাখে না, অথচ জানে যে ইসলাম একটি সত্য, নবী সত্য, নবীকে ভালোবাসলে ঈমান হয়, জানে এটা, কিন্তু তারপরেও নবীর প্রতি তার মনটা ভালো না, তো পরিচয় পাবেন কি করে? কারণ তারও তো বেশভূষা কম না, বেশভূষা না আরো আলাদা লাগবে, বুঝে গেছেন তো? বেশভূষা দেখলে বুঝে যায় ফিরিস্তা এলামে আইতেছে। বেশভূষা তো কম না, তুমি চিনবে কি করে যে এই ব্যক্তির নবীর প্রতি মন ভালো না? পরিচয় হলো এই যে ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা, তারা ফলো করবে, আমল করবে, অনুসরণ করবে ওই পথ যে পথ অন্য মুসলমানরা করেছিল, যে পথে অন্যান্য মুসলমানরা আমল করে আসছে। মুসলমানরা যেটা আমল করে তারা এই পথ গ্রহণ করবে না, গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের যে পথ সেই পথের বাহিরে আরেক পথে চলবে। কথাটা বুঝতে পারছি? অন্য আরেক পথ। এজ এক্সাম্পল, আমরা নবীর যুগ থেকে আজ পর্যন্ত পেয়ে আসছি যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার সময় এক পর্যায়ে আসে যখন নবীর ওলাদত, জন্মের কথা বা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার কথা যখন আসে, তখন সবাই দাঁড়াইয়া নবী সালাম দেয়, সবাই দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে। এটা মুসলমানরা রাসূলুল্লাহর জমানা থেকে করে আসতেছে। আজ পর্যন্ত আপনারা সাক্ষী দিবেন যে বাংলাদেশে করে আসছিলেন আপনারা? হ্যাঁ, আপনাদের মুরব্বীরা করেছেন। এরা কি করবে? গায়রা সাবিল মুমিন, মুমিনদের অন্য পথ করবে, অর্থাৎ এটা করবে না। এইভাবে আরো আছে। নামাজের পরে হাত উঠে দোয়া করা, এটা আপনারা নতুন দেখছেন না আগে থেকে চলে আসতেছে? তাইলে মুসলমানরা আমল করে আসিল, এখন এটা করবে না, এখন এটা করবে না। এইভাবে যত আমল আপনি তালাশ করবেন, দেখবেন যে আগের যুগের সাহাবায়ে কেরাম এবং মুসলমানেরা 1400 বছর ধরে যে আমল করে আসছিল, তারা সেই পথ না করে অন্য পথে যাবে। যেমন শবে বরাত, আপনারা মুরব্বীরা দেশে করে আসছিল কিনা? জি, কয়েকটা কথা বলেন। আপনাদের সাথে বেয়াদবি হইতেছে? জিজ্ঞেস করতেছি আমি, শবে বরাত পালন করে আসে নাই? এখন তারা করতে দেবে না, বাধা দেয় না, জায়েজ বলে দলিল তারা। এই জন্য বলতেছি কোরআনে কারীমের আয়াত, আমার নিজের পক্ষ থেকে বলছি না, কোরআন শরীফ বলতেছি। আর আমি বুঝি তো একেবারে তো আগুয়া বলবি না। এই যে আলোচনা করতেছি, এটা যে তাদের সামনে গিয়ে সমালোচনা পর্যালোচনা হবে না, এটাও তারাও কিন্তু হয়তো এখানে আছে। কিন্তু আমি তো কোরআন শরীফ বলতেছি, আপনার মুখের দিকে নজর করে কি কোরআন বলা বন্ধ করে দেব? না। আপনি আমাকে গুলিয়া খাইয়া ফেলাইবেন, সেই বইয়ে কি কোরআন পড়া বন্ধ করে দেব? না, অফ কোর্স নট, এটা হবেই না। বলতেছে কোরআন বলতেছে মুমিনরা যে পথে আমল করে আসছে ওরা সেই পথে চলবে না, তাদের রেজাল্ট এই আয়াতেই আছে। এই একটাই বললাম, শুধু কতগুলি বলবো, নতুন নতুন কত ফিতনা আমাদের সমাজে আসছে। ইসলামের দৃষ্টিভঙ্গিতে বলতেছি, নামাজের পরে দোয়া করার না যায়, নবীর অনেকগুলি সুন্নত এখন তারা ডিলিটেড করে দিতেছে, এরপরে বলতেছে আমরা ইসলাম, তাই না? এই জন্য এই আয়াতে আল্লাহ তাআলা তার সম্পর্কে ক্লিয়ার আইন ঘোষণা করেছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। ওরা যেদিকে ফিরেছে আমি আল্লাহ ওদের সেই দিকে ফিরাইয়া দেই, ওয়া নুসলিহি জাহান্নাম, শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে নিয়ে ছেড়ে দেই। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এরা বেহেশতি না জাহান্নামী? ক্লিয়ার হয়েছে কিনা? আমি আপনাদের কোরআন শরীফ থেকে বলছি, এবার হাদিস শরীফ নিয়ে আমি কাটাকাটি শুরু করি, অনেক সময় দরকার। এই ধরনের
ইসলাম আমরা চাই না, জোরে বলেন চাই না। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইসলাম চাই, সাহাবায়ে কেরামের দেওয়া ইসলাম চাই।